নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। ভালোবাসার মতন যদি কেউ ভালোবাসি, তাহলেই সে কি সরে যেতে পারে, না সরে যাওয়ার চেষ্টা করতে পারে? তাহলে কি তোমার অপোজিট মানুষটি তোমাকে ভালোবাসেনি ঠিক মতন? তোমাকে কি সে নিয়ে সারা জীবন চলতে চায়নি? যদি এইগুলোই চেয়ে থাকতো, তাহলে আজকে কেন সে সরে যেতে চাইছে বা সরে গেল তোমার জীবন থেকে? এই প্রশ্নটার সম্মুখে কিন্তু এখন প্রচুর মানুষ হচ্ছে। প্রচুর মানুষ এই প্রশ্নটার সম্মুখীন হচ্ছে। সত্যিও যদি আমাকে চাইতো, সত্যিও যে ভালোবাসার অভিনয়টা করেছিল, এটা কি সত্যি ছিল? এটা কি আদৌ সত্যি ছিল? তাহলে ও সরে যেতে চাইছে কেন? আমি তো সরছি না, বা আমি তো সরে যেতে চাইছি না। তাহলে ও কেন বারবার বলছে যে আমাকে নিয়ে আর চলতে পারছে না, আমাকে ছেড়ে দিতে চাইছে, বা আমার সাথে সংসার করতে পারবে না, বা বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ দিচ্ছে? কেন এই ধরনের কথাগুলো উঠে আসছে? তাহলে তাহলে কেন এই ধরনের কথাগুলো উঠছে? অর্থাৎ তোমাদের ভালোবাসার মধ্যে তোমারটা গ্যাপ না থাকলে তার গ্যাপ ছিল, সেই গ্যাপটা তুমি তৈরি করে দিয়েছো। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন ভালোবাসার মধ্যে থাকি বা একটা সুন্দর সম্পর্কের মধ্যে থাকি, আমরা না অপোজিট মানুষটাকে বেশি সময় দিয়ে দিই, বেশি প্রায়োরিটি দিয়ে দিই, তাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করি। তার কিঞ্চিত মাত্র কিন্তু নিজেকে নিয়ে চিন্তা ভাবনা বা নিজেকে সময় দিই না। যদি আজকে আমরা নিজেদেরকে বেশি সময় দিতাম, নিজেদেরকে নিয়ে বেশি চিন্তা করতাম, তাহলে দেখো ও কিন্তু চলে যেত না, বা চলে যাওয়ার কথা ভাবতো না। আমার এই কথাগুলো আজকে খুব মন দিয়ে ভাববে। আমরা যদি নিজেকে সময় দিই, তাহলে কিন্তু সে চলে যেত না। যাই হোক, এতদিন তো নিজেকে সময় দিইনি, এখন সে চলে যাচ্ছে। এখন চেষ্টা করি কমসে কম একটু নিজেকে ভালোবাসার, নিজেকে সময় দেওয়ার। তারপর তাকে তো কিভাবে ফিরিয়ে আনতে হয়, তার জন্য আমি রয়েছি, আমার এই চ্যানেলও রয়েছে। আর তার জন্য আজকে বিশেষ টোটকাও দেবো। যদি তোমাকে ছেড়ে তোমার ভালোবাসার মানুষটি চলে যেতে চায় বা চলে গেছে, সেই জায়গা থেকে কিভাবে তাকে ব্যাকে নিয়ে আসবে, অর্থাৎ আবার তাকে তোমার কাছে, তোমার জীবনে নিয়ে আসবে, তার মনের মধ্যে আবার তুমি সেই প্রথমের মতন জায়গাটা করে নেবে, সেই নিয়ে আজকের আলোচনা। এবং সেই নিয়ে আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর ছোট্ট একটা ক্রিয়া বা টোটকা তোমাদের হাতে আমি তুলে দেবো। যদি সত্যি করে তোমাদের ভালোবাসার মানুষটি তোমাদের সাথে এই ধরনের বেইমানি করে থাকে, এই ধরনের চিটিংবাজি করে থাকে, তাহলে আজকের এই ক্রিয়াটা করো। মাত্র 7 দিন, মাত্র 7 দিন টাইম দিলাম ম্যাক্সিমাম। সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। সে যতক্ষণ না তোমার সাথে কন্ট্যাক্ট করবে, সে ছটপট করবে। তোমার সাথে তাকে কথা বলতেই হবে, দেখা করতেই হবে, তোমার কাছে তাকে আসতেই হবে। ফেলিওর কিছুতেই হবে না, ফেলিওর কিছুতেই হবে না। তার জন্য কি করতে হবে? খুব মন দিয়ে ক্রিয়াটা শুনতে হবে। যে ক্রিয়াটা বলছি খুব মন দিয়ে শুনতে হবে এবং মন দিয়ে করতে হবে, ভুল ভাল করলে হবে না। তুমি যদি বিশ্বাস আর ভক্তি নিয়ে আজকের এই ক্রিয়াটা করো, ম্যাক্সিমাম টাইম 7 দিন দিলাম। তোমার জীবন থেকে যদি 7 বছরের আগেও চলে গিয়ে থাকে, এই 7 দিনে সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। আর যাদের 2 মাস 6 মাস চলে গেছে, ছেড়ে দাও। কন্ট্যাক্ট করতে বাধ্য, কন্ট্যাক্ট করতে সে বাধ্য। তো ক্রিয়াটা কি অবশ্যই বলবো, তার আগে বলবো আগামী 9 সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর এবং 11ই সেপ্টেম্বর আমি থাকছি তারাপীঠ মহাপীঠে। 10ই সেপ্টেম্বর আমরা সবাই জানি যে কৌশিকী অমাবস্যা। এই দিনটার জন্য বা এই তিথিটার জন্য আমরা সবাই আশাবাদী, বা আমরা আশা নিয়ে বসে থাকি যে কবে এই দিনটা আসবে, কবে এই তিথিটা আসবে। নিজের ইচ্ছা, নিজের স্বপ্নগুলো পূরণ করব কিভাবে? যে তন্ত্রের মাধ্যমে। কারণ এই যে দিনটা কৌশিকী অমাবস্যা, এটা হচ্ছে তন্ত্র সাধনার এক বিশেষ দিন এবং তারা পুজোর এক বিশেষ দিন। তাই আমরা তান্ত্রিক বলো বা সাধারণ মানুষ বলো, সবাই অপেক্ষা করি এই দিনটার জন্য। যারা দীর্ঘদিন জর্জরিত, দীর্ঘদিন জর্জরিত, কোনো সমস্যারই মানে কোনো কারণে সমস্যাটার সমাধান হচ্ছে না, অনেক টোটকা করেছি, অনেক তান্ত্রিকের কাছে গেছি, কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না, তাদের এই দিনটা খুব কাজে লাগে এবং এই দিনটাকে কাজে লাগিয়ে তারা সেই স্বপ্নটাকে পূরণ করে বা সেই আশাটাকে পূর্ণ করে। অর্থাৎ তোমাদের যদি এরকম ধরনের কোনো প্রবলেম থেকে থাকে, যে কিছুতেই প্রবলেমটা সলভ হচ্ছে না, চেষ্টা করে যাচ্ছ, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করো। কৌশিক অমাবস্যার দিন অর্থাৎ 10ই সেপ্টেম্বর আমার বিশেষ যজ্ঞ হবে তারাপীঠ মহাশ্মশানে। সেই যজ্ঞে আহুতি প্রদানের মাধ্যমে অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে, মানে হবেই।
চলো চলে আসি সরাসরি টোটকায়। কি করতে হবে, আজকে যে ক্রিয়াটা দিচ্ছি সেই ক্রিয়াটা 11 বার করে তোমাদেরকে 7 দিন পাঠ করতে হবে। 11 বার করে 7 দিন জপ করতে হবে, পূর্ব দিকে মুখ করে বসে করতে হবে। কদিন করবে? 7 দিন 11 বার করে পূর্ব দিকে মাটিতে বসে করবে, মাটিতে আসন পেতে বসে করবে। বোঝাতে পারলাম এই অবধি? আর কেউ অবৈধ বা তোমার অনৈতিক ভাবে এই ক্রিয়াটা প্রয়োগ করবে না, কারণ একটু পাওয়ারফুল ক্রিয়াই আজকে আমি তোমাদেরকে দিচ্ছি। যদি অবৈধ বা অনৈতিক ভাবে প্রয়োগ করো, নিজের ক্ষতি হয়, তাহলে তার দায় দায়িত্ব আমি বা আমার চ্যানেল নেবো না। যদি সত্যি করে মনের মানুষকে ফিরিয়ে আনতে হয়, তাহলেই এই ক্রিয়াটা প্রয়োগ করো। তো মন্ত্রটা আমি বলেও দিচ্ছি এবং স্ক্রিনেও লিখে দিচ্ছি। যদি আমার এই ক্রিয়াটা তোমাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ওম মন্ত্রটা হচ্ছে ওম ত্রিম ত্রিম, ওম ত্রিম ত্রিম ওম কং আকর্ষণায় আকর্ষণায় সাহা। কি বললাম? ওম ত্রিম ত্রিম অমুকং আকর্ষণায় আকর্ষণায় সাহা। এই যে অমুকং এর জায়গায় সবাই যেন ভালোবাসার মানুষটির নাম বসবে, অবশ্যই পদবী সমেত। পদবী ছাড়া কিন্তু শুধু নাম দেবে না, পদবী সমেত ভালোবাসার মানুষটির নাম বসিয়ে এই মন্ত্রটা পাঠ করে যাও। তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ধরা দিতে বাধ্য। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে।